নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় হালদার। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উইলিয়াম জেকুরিস একটা ঔষধ নিয়ে। উইলিয়াম জেকুরিসের যে বিশেষ যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো রয়েছে, এই লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসুন যে গুরুত্বপূর্ণ কোন অঙ্গের পরে উইলিয়াম জেকুরিস বেশি কাজ করে সেটা আমরা জেনে নেব। সেটা হচ্ছে যকৃত বা লিভার। আসুন আমরা যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো আমরা পর্যায়ক্রমে জেনে নেব। 1 নম্বর লক্ষণ হচ্ছে ক্ষয়দোষের উপর ইহার ক্ষমতা অতি চমৎকার। 2 নম্বর লক্ষণ বিশেষত বৈকালীন জ্বর, তাহার সহিত কাশি, যকৃতে ব্যথা। 3 নম্বর শীতার্ত জলহাওয়া বা জল জায়গায় ও ঠান্ডা বাতাস মোটেই সহ্য করিতে পারে না। 4 নম্বরে হাতের তালু দুটি জ্বালা করতে থাকে, পায়ের তলা বরফের মতন ঠান্ডা থাকে। গলার মধ্যে সুরসুর করিয়া অবিরত শুষ্ক কাশি, তরল কাশি সহিত গাঢ় শ্লেষ্মা স্রাব। কাশি রাত্রে বৃদ্ধি পায়, ঠান্ডায় বৃদ্ধি পায়, বক্ষদেশ প্রচণ্ড ব্যথা করে। 6 নম্বরে প্রবল ক্ষুধা, ক্ষুধার অথবা অক্ষুধা। ক্ষুধার কারণে সে পাগল হয়ে যায়, এরকম তার অনুভূতি। 7 নম্বরে যকৃত ব্যথা, গলায় ব্যথা, বুকে ব্যথা, হৃৎপিণ্ডে ব্যথা, মূত্রাশয়ে ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, ব্যথা নড়াচড়ায় বৃদ্ধি পায়। 8 নম্বর জিহ্বায় পীতবর্ণের প্রলেপ পড়ে, পীতবর্ণের সর্দি, শ্লেষ্মা পীতবর্ণের, বমি পীতবর্ণের, তার সকল স্রাবেই পীতবর্ণের দেখা দিয়ে থাকে। হৃৎকম্পন বা বুক ধরফরানি, এ ধরনের রোগীর প্রায়ই দেখা যায় যে তার হৃৎকম্পন করতে থাকে এবং বুক ধরফর করতে থাকে, সে কোনো কষ্টের কাজ করতে পারে না। 10 নম্বরে সে মনে করে তার পাছা হইতে কি যেন সরসর করিয়া মাথা পর্যন্ত উঠিয়া যায় এবং তখন তার অবস্থা এমন হইয়া পড়ে যে একটি হাত বা একটি পা নাড়াতে পারে না বা অচল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে থাকে। মুখমণ্ডল, হৃৎপিণ্ড বা হাতের তালু সময় সময় অত্যাধিক জ্বালা করতে থাকে। 12 নম্বরে নাক দিয়া কাঁচা জল ঝরিতে থাকে এবং তাহার সহিত হাঁচি ও কাশি থাকে। 13 নম্বরে মুক্ত বাতাসে চলিবার সময় চক্ষু দিয়া জল পড়তে থাকে, চক্ষু প্রদাহ। এই যে 13টি লক্ষণ আছে বন্ধুরা, এই 13টি লক্ষণ মিলিয়ে যদি যকৃতের যে কোনো সমস্যার জন্য ব্যবহার করতে পারেন। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে আছেন, যারা নতুন তারা অবশ্যই ফলো আপ করে রাখবেন এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকে পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।